হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দীপাস কুইজিন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চাপ রেসিপি। চিকেন চাপ বাড়িতে আমরা খুব ইজিলি বানাতে পারি। চলুন শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বড় বড় পিস করে কেটে। তাতে আমি একটা পাতি লেবুর রস দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর লাগছে গোলমরিচ। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করব আমি হাফ অ্যান আওয়ারের জন্য। এখন আমি একটি মিক্সিং জারে নিয়ে নিলাম কাজু বাদাম আর চারমগজ 2 টেবিল স্পুন, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রাইড অনিয়ন, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই, টক দই দিয়ে দিচ্ছি আমি, তাতে 4টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার সব কিছু আমি ভালোভাবে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেন চাপের জন্য মশলা রেডি হয়ে গেছে। এবার আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনের সঙ্গে আদা আর রসুন বাটা মিক্স করে নিয়ে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে ফ্রাই করতে হবে ফ্লেমটা হাইয়ে রেখে, কারণ ফ্লেম যদি লো টু মিডিয়ামে থাকে তাহলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। তাই অবশ্যই ফ্লেমটাকে হাইয়ে রেখে ঢেকে দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। এবার যে মশলার মিক্সচার বানিয়েছিলাম তাতে আমি দিয়ে দিলাম ঘরে তৈরি করা চিকেন চাপ মশলা, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেন চাপের এই মশলার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। আর এই মশলার পরিবর্তে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবার আমি দেখে নিচ্ছি চিকেনগুলো তৈরি হয়েছে কিনা। চিকেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি একবার উল্টে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিয়ে এবার আমি তাতে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট। এবার নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে কুক করব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আমাদের চিকেন চাপ তৈরি হয়ে গেছে। একবার একটু নাড়াচাড়া করে তাতে আমি অ্যাড করে দেব গরম মশলা। গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। বাড়িতে থাকা খুব অল্প উপকরণেই বানিয়ে নিলাম এই চিকেন চাপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।